কেজির মতো ওজন কমিয়েছি, খুব বেড়ে গিয়েছিলাম মাঝে। তো আমি প্রচুর এক্সারসাইজ করেছি, জিম করেছি, ডায়েট মেনটেন করেছি। 60% আসলে আমার ডায়েটে এফেক্টটা হয়েছে। ছোটবেলা থেকে আমি নাচতে ভীষণ ভালোবাসি। আমি যখন স্কুলে পড়তাম, আমার স্কুল কলেজ আমি সবসময় গানের থেকে নাচে পার্টিসিপেশন করতাম। আমার ভাল লাগে নাচ, কখনো শেখা হয়নি। আমি বাই গিফট, গড গিফটেডলি হয়তো কিছুটা পারি। তো হ্যাঁ, নাচতে ভীষণ ভালোবাসি। নাচ নিয়েও কিছু করার পরিকল্পনা আছে ইন ফিউচারে। অনেক ভালো সময় যাচ্ছে, আমাদের কনসার্ট আবার স্টার্ট হয়েছে, দেশের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক চলে আসছে, ভালো যাচ্ছে। যেহেতু গানের মানুষ, গানের মধ্যে দিয়ে ব্যস্ত সময় পার করছি, খুবই ভালো লাগছে। এবং আজকেও লাকিলি আমার শো ছিল না দেখে এখানে আসতে পেরেছি। রাতে আমার আবার লাইভ আছে, টিভি লাইভ। তো ভালো লাগছে, গানের মধ্যে দিয়ে ব্যস্ততা কাটাচ্ছি। দেখে চেনা যাচ্ছে না, মানে এতটা চেঞ্জ, মানে শারীরিকভাবে এত ফিটনেসটা এত অন্যরকম হয়ে গেছে, এটার পেছনে রহস্যটা কি? কোনো রহস্য নেই, যেহেতু ক্যামেরার সামনে সবসময় থাকতে হয়। ফিট থাকাটাও ক্যামেরার থেকে বড় বিষয় হচ্ছে সুস্বাস্থ্যের জন্য আসলে ফিট থাকাটা অনেক ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই আসলে একটু মেনটেন করেছি, অনেকটা ওজন কমিয়েছি। অ্যান্ড অবশ্যই যে আরেকটা, যেহেতু ক্যামেরার সামনে থাকতে হয়, টিভি পর্দায় কাজ করতে হয়, নিজেকে সুন্দর দেখার জন্য আসলে। ফিটনেসের জার্নিটা কিভাবে হয়েছে, মানে অবশ্যই ফিটনেসের জার্নিটা আসলে অনেক কষ্টের ছিল। চারটিখানি কথা না এটা। আমি প্রায় 14 কেজির মতো ওজন কমিয়েছি, খুব বেড়ে গিয়েছিলাম মাঝে। তো আমি প্রচুর এক্সারসাইজ করেছি, জিম করেছি, ডায়েট মেনটেন করেছি। 60% আসলে আমার ডায়েটে এফেক্টটা হয়েছে। আর আমরা সবাই বলি যে নায়িকারা ফিট থাকে বেশি, মানে তুমি সেরকম ফিটনেস চলে এসছে। অভিনয় করবার কি কোনো ইচ্ছা আছে? অভিনয়ের ইচ্ছে তো আমার শুরু থেকেই ছিল, অ্যান্ড সুযোগও পেয়েছি আমার ক্যারিয়ারের স্টার্ট থেকে। বাট আমি গানে সবসময় স্ট্যাবলিশ হতে চেয়েছি, যেহেতু এখন মনে হয় গানে একটা ভালো পরিচিতি অর্জন আমি করেছি, সম্মাননা অর্জন করেছি। এখন ইচ্ছে আছে যদি ভালো ডিরেকশনে কাজ করার সুযোগ আসে অবশ্যই করব, যার কারণে নিজেকেও আসলে প্রিপেয়ার রাখাটা ইম্পর্টেন্ট। আমি খুব সুন্দরভাবে নিজেকে প্রিপেয়ার করার জন্য হয়তো এই চেষ্টাটা করছি। আর নতুন কি আসছে গান? আমি বেশ কয়েকটি ফিল্মের গান করেছি, যেগুলো এই বছর নতুন বছরে আসবে। নাম বলা যায়? জঙ্গলি ফিল্মে গান করেছি, সেটার জন্য আমি অনেক এক্সাইটেড। অ্যান্ড সিয়াম দেখি ওদের অভিনয়ের। অ্যান্ড হচ্ছে হাবিব ভাইয়ের সঙ্গে কয়েকটা গান করেছি ওর ইউটিউব চ্যানেলের জন্য। আমার নিজের ইউটিউব চ্যানেলের জন্য আমি কিছু গান রেডি করেছি, তো ওগুলোর আসার অপেক্ষা। আর তুমি তো নাচতেও পারো, আমি দেখি, মানে নাচের ব্যাপারটা যদি একটু বলো। নাচ আসলে ছোটবেলা থেকে আমি নাচতে ভীষণ ভালোবাসি। আমি যখন স্কুলে পড়তাম, আমার স্কুল কলেজ আমি সবসময় গানের থেকে নাচে পার্টিসিপেশন করতাম। আমার ভাল লাগে নাচ, কখনো শেখা হয়নি। আমি বাই গিফট, গড গিফটেডলি হয়তো কিছুটা পারি। তো হ্যাঁ, নাচতে ভীষণ ভালোবাসি। নাচ নিয়েও কিছু করার পরিকল্পনা আছে ইন ফিউচারে, দেখা যায়। রায়হান রাফির সাথে তো তোমার একদম হিট কাজ, মানে যেটা চলো নিরালায়, যেটা তুমি আসলে পরিচিত পেয়েছো। আজকে তার সিনেমা দেখতে এসছো, রায়হান রাফিকে নিয়ে, তার সিনেমাকে নিয়ে, পূজা চেরি, এই পুরো ব্ল্যাক মানের আইটেম কাটা কোনা পূজা। হ্যাঁ, আসলে এই যে পুরো পরিবার যারা এটাতে যারা জড়িত রয়েছে সবাই আমার ভীষণ কাছের এবং অনেক ভালোবাসার। রাফি ভাইয়াকে নিয়ে নতুন করে বলবার কিছু নেই। তার ফিল্মের কাজ দিয়ে আসলে আমি এত ভালোবাসা পেয়েছি। এবং পূজা আমার অনেক আদরের, অনেক ভালোবাসার। কনা আপু আমার অনেক ভালোবাসার। শি ইজ লাইক মাই, কি বলবো, মেন্টর, মাই গার্ডিয়ান। তো সবার সম্পূর্ণ একটা কাজ হয়েছে। আমি অনেক বেস্ট উইশেস দিচ্ছি সবাইকে। আমি আশা রাখছি এটা খুবই ভালো একটা, সবার অনেক ভালোবাসা পাবে। লাস্ট প্রশ্ন, যে রিসেন্ট টাইমে শুনছো, ইন্টারন্যাশনালি হতে পারে, বাংলাদেশে হতে পারে, কোন গানটা একদম লুপে শোনা হচ্ছে এখন, মানে ট্রেন্ডিং লুপে আসলে অনেক গান। আমি এখন বাছাই করে একটা স্পেসিফিক এখন বলতে পারবো না। অনেক গানই শুনছি, পুরোনো গান, নিজের গাওয়া গানও শুনছি লুপে। এই তো গান শোনার মধ্যেই আছি। আমাদের দর্শককে এক লাইন যদি কিছু খালি গলায় শোনানো যায়, এক লাইন যে কোনো। আমার দর্শকের জন্য ছোট করে গাই। প্রেমে হাসিয়া উতলা হাওয়ায়, চলো নিরালায়, মেঘ উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায়, চলো